আজ একটু লিঙ্ক দিতে অসুবিধা হয়েছে। আমি একটু দেরিতেই শুরু করব। আমি সময় নিয়ে নিচ্ছি। কারণ লিঙ্কটা অনেকেই পরে পেয়েছেন। সেজন্য আমি একটু সময় নিয়ে নিলাম। কি হবে সৈকত, শুরু করব? কিন্তু উপস্থিতি খুবই কম।
ঠিক আছে, আমি শুরু করছি। আমি সেই জায়গা থেকে যেখানে আমরা বলেছিলাম যে কিভাবে মানুষের প্রবৃত্তির তফাৎ হয়। আমরা জানি মানুষ বিভিন্ন প্রকৃতির হন, তাদের প্রবৃত্তি ভিন্ন ভিন্ন হয় এবং তার যে প্রকৃতি এবং প্রবৃত্তির কারণ ভিন্ন ভিন্ন, সেগুলো গতদিন আমরা আলোচনা করেছিলাম। অর্জুন এইভাবে তার যুক্তিগুলো পরপর দিয়েছেন যে দুর্যোধনরা এই যুদ্ধে প্রবৃত্ত হয়েছে, তাদের মধ্যে লোভ প্রবল, কিন্তু আমরা এই যুদ্ধে সেইভাবে প্রবৃত্ত হতে পারছি না। তার কারণ আমাদের সেই ধরনের লোভ রিপু আমাদের তাড়া করছে না। এসব আলোচনা আমরা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুতেই যেন অর্জুন দেখছেন যে শ্রীকৃষ্ণ মুখ খুলছেন না, উত্তর দিচ্ছেন না। এটা একদিকে তাকে পীড়িত করছে, আর একদিকে তাকে যেন এই সিদ্ধান্ত নিতে সাহায্য করছে যে তার মানে যে আমরা যে কাজটি করতে যাচ্ছিলাম সেটি ঠিক হচ্ছে না, এটি শ্রীকৃষ্ণ অনুমোদন করছেন। একদিকে তার সংশয়, আরেকদিকে সংশয়ে উত্তর না পাওয়ায় তার এমন একটি ধারণা হতে পারে যে আমরা যা করতে যাচ্ছিলাম সেটা ঠিক হচ্ছে না। তাই এবারে অর্জুন ব্যথিত হৃদয়ে তার মনোকষ্ট ব্যক্ত করেছেন, প্রভুর উত্তরের আশায় তার এই বেদনা জ্ঞাপন। আমরা পরে বলবো যে এটিকে প্রথম থেকেই যারা শোক বলছেন, বিষাদ বলছেন, তাদের সঙ্গে চিন্তার তফাৎ আমার কোথায় হচ্ছে। অর্জুনের ভাবনার মধ্যে যেন যতটা না শোক, যতটা না বিষাদ, তার থেকে অনেক বেশি তার সংশয়, এবং সেই সংশয়ের উত্তর না পাওয়ায় তার মন অবসন্ন হচ্ছে। এখানে যে উনি বলছেন যে অহোবত মহৎ পাপং কর্তুং ভবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্যতা। অহোবত মহৎ পাপং কর্তুং ভবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্যতা। এরা অন্যায়টা করুন। অহোবত বয়ং মহৎ পাপং কর্তুং ভবসিতা যৎ রাজ্য সুখ লোভেন স্বজনং হন্তুম উদ্যতা। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয়া
धार्तराष्ट्रारणे हन्नु तन्मे क्षेमतरं भवेत्। यदि माम अप्रतिकारम अशस्त्रं शस्त्रपाणय धार्तराष्ट्रारणे हन्नु तन्मे क्षेमतरं भवेत्। यदि अप्रतिकारम अशस्त्रं मां शस्त्रपाणय धार्तराष्ट्रारणे हन्नु तन्मे क्षेमतरं भवेत्। এর অনুবাদটা কি হলো? হায় কি কষ্ট, মহাপাপ করতে আমরা উদ্যত হইয়াছি, যেহেতু রাজ্য সুখ লোভে স্বজনকে হত্যা করিতে উদ্যত হইয়াছি। যদি প্রতিকারোদ্যমহীন অশস্ত্র আমাকে শস্ত্রধারী ধার্তরাষ্ট্রগণ যুদ্ধে আমাকে হত্যা করে, তাহা আমার পক্ষে মঙ্গল হইবে। এখানে দেখুন, মেয়ে বলেছেন আমাকে, কারণ পরবর্তীকালে টিকাকাররা এরকম প্রশ্ন তুলেছেন যে তুমি যদি যুদ্ধ নাই করো, তুমি তো একা নও, এখানে আছেন আরো অনেকেই, তোমার আরো 4 ভ্রাতা আছেন, তারা যুদ্ধ করবেন না এমন কোন নিশ্চয়তা তুমি তাদের হয়ে বলতে পারো না। তাই তিনি নিজের কথাই যেন বলছেন, কিন্তু বলছেন কি, বয়ং মহৎ পাপং কর্তুম ভবসিতা, আমরা একটি মহাপাপ করতে উদ্যত হয়েছি। তাহলে আমরা উদ্যত হয়েছি, এবার বাকিরা কি করবেন তারা সিদ্ধান্ত নেবেন। অর্জুন তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না, অর্জুন তার নিজের সিদ্ধান্ত বলছেন। যদি অপ্রতিকারম অশস্ত্রং মাং শস্ত্রপ্রাণয় ধার্তরাষ্ট্রারণে হন্যু তৎ মে ক্ষেমতরং ভবেৎ। এই দুটি জায়গা, মাং এবং মে, যদিও আগে বলেছেন বয়ম, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন একক ভাবে। এখানে লক্ষ্য করার যে তিনি সেনাপতি, কিন্তু তিনি তার সিদ্ধান্ত জোর করে কারোর উপর চাপিয়ে দিচ্ছেন না। এখানেই তার মহত্ব, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন ব্যক্তিগতভাবে, এককভাবে। তার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, তাই তিনি তার সিদ্ধান্ত জানালেন। আমরা একটু ব্যাকরণটা আলোচনা করে নিয়ে তারপরে যাচ্ছি। অহোবত দুটি অব্যয়, মহৎ দ্বিতীয় একবচন, পাপং তৃতীয় একবচন, কর্তুম ক্রি যুক্ত তুমুন, ভবসিতা বিপূর্বক অবধাতুর স্বধাতুক ত প্রথমার একবচন বহুবচন, রাজ্য সুখ লোভেন, রাজ্যস্য সুখম ষষ্ঠী তৎপুরুষ সমাস, তস্য লোভেন ষষ্ঠী তৎপুরুষ ইত্যর্থে তৃতীয়া একবচন। স্বজনং দ্বিতীয় একবচন, হন্তুম হন্ধাতুর তুমুন, বয়ং অস্ম শব্দের প্রথমার বহুবচন, উদ্যতা উদ জম ত প্রথমা বহুবচন, মাম অপ্রতিকারম অশস্ত্রম, মাম যুক্ত অপ্রতিকারম যুক্ত অশস্ত্রম, মাম দ্বিতীয় একবচন, অশস্ত্রম নাস্তি শস্ত্রং যস্য নং বহুব্রী দ্বিতীয় একবচন, অপ্রতিকার প্রতিপূর্ব ক্রিধাতুর গং প্রতিকার নাস্তি প্রতিকার যস্য নং বহুব্রী দ্বিতীয় একবচন, শস্ত্রপাণয় শস্ত্রং পাণু যেষাং তে
বোধিকরণ বহুব্রীহি। ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্র অন প্রথমা বহু বচন, রণে সপ্তমী এক বচন। হন্যস্তন মে, হন্যু যুক্ত তৎ যুক্ত মে, হন্যু হন বিধিলিং প্রথমা, প্রথম পুরুষ বহু বচন। মে অস্মাৎ শব্দের ষষ্ঠী এক বচন। সে মতরং, ক্ষিক কর্তরি মন, সে মত যুক্ত তর, সে মতর প্রথমা এক বচন। ভবেত ভূ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ এক বচন। শ্রীধর ভাষ্য। বন্ধু বদাধ্যবসায়েন সন্তপ্যমান আহ অহোবতেত্যাদি স্বজনং হন্তুমুদ্যতা ইতি যৎ এতৎ মহৎ পাপং কর্তুম অধ্যবসায়ং কৃতবন্তো বয়ম অহোবত মহৎ কষ্টম ইত্যর্থঃ। এবং সন্তপ্তস্যং মৃত্যুমেবাংশ সমান আহ যদি মাম ইত্যাদি অকৃত প্রতিকারং দৃष्ट्वा তুষ্টিম উপবিষ্টং মাং যদি হনিষ্যন্তি তর্হি তদ হননম মম ক্ষেমতরম অত্যন্তং হিতং ভবেৎ পাপান নিষ্পত্তে। এই পাপান নিষ্পত্তে, এই জায়গাটা উল্লেখ করার বিষয় যে আমি এই যুদ্ধে মৃত্যুকে বরণ করতে চাই, তার কারণ আমি যে পাপ করতে চাইছিলাম সেই পাপ নিষ্পত্তির জন্য আমার মৃত্যু আমার মঙ্গলতর। ইংরাজি অনুবাদ শ্রী অরবিন্দের। Alas, a great sin have we set ourselves to committing. We who are endeavoring to kill our own people from greed of the pleasures of kingship. It is more for my welfare that the sons of Dhritarashtra armed should slay me unarmed and unresisting in the battle. মহাত্মা গান্ধীর কিছু কিছু শব্দের তফাৎ আছে, কিন্তু মূলত একই কথাই বলেছেন, কাজেই সেটা খুব একটা আলোচনার অবকাশ রাখেনি। এখানে দেখুন ইংরাজি অনুবাদে শ্রী অরবিন্দ বলছেন ওয়েলফেয়ার, মোর ফর মি, ফর মাই ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার শব্দটি ব্যবহার করেছেন। অর্জুন একের পর এক যুক্তি দিয়েছেন আর আশা করেছেন শ্রীকৃষ্ণ তার উত্তর দেবেন, কিন্তু শ্রীকৃষ্ণের নীরবতা তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করছে যে তার উত্থাপিত যুক্তি সম্পূর্ণ সঠিক। তাই মৌনতার মাধ্যমে শ্রীকৃষ্ণ তাকে সমর্থন করছেন। আর তার যুক্তি যদি ঠিক হয় তাহলে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ থেকে নিবৃত্ত হতে হবে, কেননা তাতে আর যাই হোক স্বজন হত্যার পাপ হবে না, বরং অহিংসা পরমো ধর্ম, এই নীতিতে তার ধর্ম পালনই হবে। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে যেতে তো পারতেন, কিন্তু তিনি তা চান, কারণ সেটা ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য নয়। তার চেয়ে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে পুণ্য লাভ হয়। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে আত্মীয় হননের ভয়ে তিনি যদি যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যান
তাহলে তার কিন্তু আরেকটি পাপ হয়। কেন? ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ না করে পালিয়ে যাওয়া, সেটা কিন্তু তার কর্তব্যের চ্যুতি, তাতেও তার পাপ হয়। উল্টো থেকে কি হয়? আমরা প্রথমে বলেছি যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের মৃত্যু হলে তার পুণ্য হয়। বিশেষ করে এই কুরুক্ষেত্রের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যে এই কুরুক্ষেত্রে যদি কোনো যোদ্ধার মৃত্যু হয় তাহলে তার পুণ্য লাভ হয়, স্বর্গ লাভ হয়, এসব আলোচনা আগে করা হয়েছে। এই কারণে হয়তোবা অর্জুন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি বা যেতে চাননি। তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলছেন যে আমি যুদ্ধ করতে চাই না। এখানে মনস্তাত্ত্বিক দুটি ব্যাখ্যা হতে পারে। এক, তার এই যুদ্ধ নিবৃত্তি দেখে যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যেও সদ্বুদ্ধি জাগ্রত হয় তাহলে এই ক্ষতিকারক যুদ্ধ বন্ধ হতে পারে। দুই, তিনি যুদ্ধকে ভয় পান না, তাই যুদ্ধক্ষেত্রে ছেড়ে চলে যেতে চাননি। তিনি সেনাপতি হিসাবে মৃত্যু বরণ করে অন্তত এটা প্রমাণ করতে পারবেন যে তিনি বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাননি, বরং যুদ্ধে সবার আগে প্রাণ দিয়ে তিনি যুদ্ধ সমাপ্তি চেয়েছেন। দুর্যোধনাদির লোভ হিংসা রূপ পাপযজ্ঞে তিনি প্রথম বলি হতে চান। এখানে আমরা জানি না, আমরা সবটাই অনুমান করছি যে অর্জুনের মধ্যে কোন দ্বন্দ্ব চলছে। তিনি কি এই তার এই যুক্তিগুলোকেই বলিষ্ঠ মনে করেই যুদ্ধ থেকে নিবৃত্ত হচ্ছেন, অথবা যে মহান পুরুষের মুখের দিকে তাকিয়ে তিনি পথ চলতে চান, সেই মহান পুরুষের মুখ থেকে একটি শব্দ উচ্চারিত না হয়, তিনি কি হতাশ হচ্ছেন? তিনি কি মনে করছেন যে এই যুদ্ধক্ষেত্রে যে শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসে এইরকম একটি যুদ্ধ, আত্মীয় হননের যুদ্ধ, সেই যুদ্ধে তাকে নিয়ে এসে তাকে বিব্রত করা হচ্ছে, তাকে বিলম্বিত করা হচ্ছে, এই জন্য কি তিনি নীরব? এরকম দ্বন্দ্ব কি অর্জুনের মধ্যে হচ্ছে? আমরা জানি না, কিন্তু এই দ্বন্দ্ব অর্জুনকে কিন্তু শোকাহত করছে। এই দ্বন্দ্ব তাকে শোকাহত করছে। ক্ষত্রিয় হিসাবে যুদ্ধে তার মৃত্যু বা তার প্রতিপক্ষের মৃত্যু তার কাছে অতটা শোকের কারণ না হতে পারে, কিন্তু তিনি যে সংশয়, যে দ্বিধার মধ্যে সময় যাপন করছেন, সেই সংশয় বা দ্বিধার কোনো সমাধান হচ্ছে না। যার কাছে সমাধান হতো তিনি নীরব, এইটি তার শোকের কারণ হতে পারে। যে বারবার বলা হচ্ছে অর্জুনের শোক, অর্জুনের বিষাদ, এই শোক বা বিষাদ যদি কোথাও বিন্দুমাত্র হয়ে থাকে তাহলে এই জায়গায় এসে তার শোক বা বিষাদ হতে পারে। তাহলে সিদ্ধান্ত তো তিনি নিলেন। অনেকেই বলছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো না, তিনি সিদ্ধান্ত নেননি, তিনি তার মনোবাসনা জানিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শ্রীকৃষ্ণের কাছে তিনি ছেড়েছেন।
তার সিদ্ধান্ত নেওয়ার ঔদ্ধত্য নেই, এটা তিনি জানেন। তার পক্ষে যে যে কথাগুলি বলার মনে হয়েছে সেগুলো তিনি সবই বলেছেন। বলে এবার তিনি শ্রীকৃষ্ণের কাছে তার মনোবাসনা জানিয়েছেন যে আমার যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়া উচিত, এবং এই যুদ্ধে যদি নিরস্ত্র অবস্থায় আমার মৃত্যু হয় সেটাও আমার মঙ্গল হওয়া উচিত। আমরা দেখি স্বামী কৃষ্ণানন্দ কি বললেন। স্বামী কৃষ্ণানন্দ বলছেন, লোভী মহাপাপ। এই জন্য অর্জুন আপনাকে পাপী ভাবিলেন ও পারলৌকিক অনন্ত সুখ বিস্তৃত হইয়া তুচ্ছাতি তুচ্ছ ও ক্ষণবিধ্বংসী বিষয় সুখে স্পৃহা জন্মিয়াছিল, এই জন্য মনে মনে বিষম কষ্ট অনুভব করিলেন। অনিষ্টকারীর হস্ত হইতে নিস্তার পাইবার জন্য ভীত চেষ্টার নাম প্রতিকার, অথবা কৃত পাপের এখানে বান্ধব পদার্থ হনন জন্য প্রায়শ্চিত্তের নাম প্রতিকার। অর্জুন আর কোন প্রতিকার এই প্রতিকার করতে প্রস্তুত নন। ওই যে বললেন মাম অপ্রতিকারম, তিনি প্রতিকার করতে প্রস্তুত নন। অহিংসা পরমো ধর্ম জানিয়া শস্ত্র পরিত্যাগ ও কৃত সংকল্প, বরং মরণকে ক্ষেমতর মনে করিতেছেন। কেননা ক্ষেমন্তু স্থিত রক্ষণম, পূর্বস্থিত বস্তুর রক্ষার নাম ক্ষেম। অর্জুন ভাবিলেন নিজ মরণ ও বান্ধবগণের রক্ষণ দ্বারা পরম্পরাগত কুল ধর্মাদি রক্ষিত হইবে, ইহাই ক্ষেম, এবং জগতে অপকীর্তি রটিল না, ইহাই ক্ষেমতর। স্বামী কৃষ্ণানন্দের এরকম একটি অভিমত তিনি প্রকাশ করেছেন। প্রথম কথা আমি আগেই বলেছি যে তার এই কৃত সংকল্প, এইটাতে আমার আপত্তি আছে। কারণ তিনি যদি সংকল্প করে বসেন তাহলে সেই সংকল্প থেকে তিনি বিচ্যুত হতে পারেন না, তাই সংকল্প তিনি করেননি। কারণ পরবর্তীকালে আমরা দেখব যে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বলছেন যে তুমি যা বলবে তাই করব। আমি যদি একটা সংকল্প করে বসি তাহলে আর যে যাই বলুন সেই সংকল্প থেকে বিচ্যুত হওয়া কখনোই ধর্ম হতে পারে না, সে অধর্ম অর্জুন করবেন না, এটা নিশ্চিত। কাজে তিনি কৃত সংকল্প এই কথাটি মেনে নেওয়া যায় না। আর জগতে অপকীর্তি রটিল না, এইটি তার কাছে ক্ষেমতর, এটিও যেন অর্জুনের প্রতি ঠিক সঠিক বিচার হলো না। এই কথাগুলির দ্বারা অর্জুনকে যেন অনেক বেশি স্বার্থপর বলে মনে হতে পারে, যে তিনি কেবল নিজেকে নিয়ে ভাবছেন আমার যেন পাপ না হয়, আমার যেন অপকীর্তি না হয়, আমি এর থেকে পালাই। এরকম স্বার্থপর অর্জুনকে ভাবাটা সঙ্গত বলে মনে করি না। তাই এই যে স্বামী কৃষ্ণানন্দের এই আলোচনা, এ থেকে মনে হতে পারে অর্জুন অত্যন্ত স্বার্থকেন্দ্রিক, কারণ তিনি তার ব্যক্তিগত পাপ এবং অপকীর্তি নিয়ে বেশি চিন্তিত। কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি দেখা যায় যে অর্জুন যদি যুদ্ধ না করেন তাহলে ক্ষত্রিয় হিসাবে অপকীর্তি তার বেশি হবে। আমি আগেই বলেছি যে একজন ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তখন তার অপকীর্তি হয়। আপনারা জানেন যার যেটা কর্তব্য সেই যদি সেই কর্তব্য না করে তার বেশি অপকীর্তি হয়। ছাত্রর পড়াশোনা করার কাজ, সে পড়াশোনা না করলে তার নিন্দা রটে বেশি,
শিক্ষক তার পড়ানো কাজ তিনি পড়াশোনা না করে পড়াতে অস্বীকার করলে তার নিন্দারাটি বেশি। এইরকম চিকিৎসক চিকিৎসা যদি না করেন, যে আর যেটা কাজ তিনি সেই কাজটা যদি না করেন, তাহলে তার অপকীর্তি অনেক বেশি হয়। কাজেই অপকীর্তির ভয়ে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, এটা ঠিক না। কিন্তু যদি এমন ভাবে দেখা যায় যে অর্জুন নিজের জীবন দিয়ে শুধু নিজের লোভী মনকে শাসন করতে চান তাই নয়, তিনি নিজের জীবন দিয়ে অহিংসা পরম ধর্ম এই সত্যকে প্রতিষ্ঠা করতে চান। একদিকে আত্মশাসন, অন্যদিকে জগৎ শাসন। ক্ষত্রিয় হিসাবে এটি কর্তব্য। কেবল জগৎ শাসন কর্তব্য না, আত্মশাসন প্রথম, দ্বিতীয় জগৎ শাসন। তাই এই আমি যুদ্ধ করব না, আমার মৃত্যু হোক, এই সিদ্ধান্ত জানিয়ে তিনি শ্রীকৃষ্ণের অনুমোদন চান যে আমি একই সঙ্গে এই একটি সিদ্ধান্তের দ্বারা যেমন নিজেকে শিক্ষা দিতে পারবো যে ক্ষণিকের তরে হলেও আমরা যুদ্ধক্ষেত্রে এসেছি একেবারে নির্লোভ হয়ে না, মনের মধ্যে তো কোথাও যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা, এবং সেই যুদ্ধ জয়ের পিছনে লোভটা কি না রাজ্য লাভ। এই লোভটা আমাদের তাড়িয়ে নিয়ে এসেছে এই যুদ্ধক্ষেত্রে, এটা তো অস্বীকার করা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে অর্জুন বলছেন যে আমি আত্মশাসন করতে চাই, এবং আমার এই আত্মশাসনের মধ্য দিয়ে আমি জগৎকে এই শিক্ষা দিতে চাই যে লোভের জন্য হিংসা নয়, লোভের জন্য যদি হিংসা করো সে হিংসা পাপ, তার চেয়ে অহিংসা পরম ধর্ম। আমরা পরে বলবো যে অহিংসা পরম ধর্ম, একথা ঠিক, ধর্মশাস্ত্র বলেছেন, এবং প্রায় সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত ধর্ম মতে এটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, অহিংসা পরম ধর্ম। কিন্তু আপনারা পরবর্তীকালে দেখবেন যে গীতায় এসে শ্রীকৃষ্ণ বলছেন অহিংসা পরম ধর্ম হলেও সব ক্ষেত্রে অহিংসা পরম ধর্ম না। কোথায় কোথায় না, কেন না, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু অহিংসা পরম ধর্ম সাধারণভাবে এটি তো গৃহীত, সেই জায়গা তিনি যেন জগৎকে শিক্ষা দিতে চান। তাই তিনি বলছেন যে ক্ষেমতর কেন, যে তার এই মৃত্যু শুধু তার মঙ্গল করবে তাই নয়, তার এই মৃত্যু জগৎকে মঙ্গলের পথ দেখাবে। এই যে একটা বৃহৎ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই যুদ্ধ থেকে যদি বিরত হওয়া যায় তাহলে এই সহস্র সহস্র মানুষের জীবন রক্ষা হবে, তাতে জগতের মঙ্গল হবে। তাই সার্বিকভাবে এই মঙ্গল। আর আরেকটি দিক আপনারা ভাবুন, আমি যে কথা বললাম যে সেনাপতি হিসাবে তিনি তার অভিমত প্রকাশ করেছেন যে তিনি কি করতে চান, কিন্তু তিনি কখনো এই কথা বলেননি যে আমরা যুদ্ধ করব না। কারোর উপরে তিনি তার মত চাপিয়ে দেননি। কিন্তু সেনাপতির এই মৃত্যু যদি উভয় পক্ষের সেনাপতিদের মধ্যে মনোবাসনার পরিবর্তন করতে পারে, মনোভাবের পরিবর্তন ঘটাতে পারে, সেইটা অনেক বেশি মঙ্গলদায়ক হবে। তাই যে একটি বড় বিপর্যয় থেকে তিনি দেশকে রক্ষা করার জন্যে আত্মহননকেও শ্রেয় বলে মনে করেন।
অর্জুন বারবার স্বজন হত্যার কথা বলেছেন। এই স্বজন অনেকেই এর আগেও আমরা দেখেছি যে অনেক টিকাকার, অনেক ভাষ্যকার, তারা এইখানে এই আত্মীয় আত্মীয় এই কথাটি বলে গিয়েছেন। স্বজন মানে আত্মীয়, এই শব্দটি আমরা সাধারণভাবে আমার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে ভাবি, কিন্তু আত্মীয়টি শব্দটিকে যদি আরেকটু বৃহৎ অর্থে দেখি, আত্মার সঙ্গে যার সম্পর্ক আছে তিনি আত্মীয়। আত্মার সঙ্গে সম্পর্ক তো আছে সকলের, সমস্ত জীবের। তাই স্বজন হত্যা মানে অর্জুন কেবল তার পরিজনকে ভাবেননি, অর্জুন ভেবেছেন জগতের সমস্ত প্রাণীর কথা। এই যুদ্ধেতে কেবল মানুষের মৃত্যু হবে তা নয়, এই যুদ্ধে তো অনেক প্রাণীরও প্রাণ যাবে। কারণ এই রথে করে যারা এসেছেন, সেই রথে যে হাতি আছে, ঘোড়া আছে, তাদেরও তো মৃত্যু হবে। তাই সকল প্রাণীর কথা তিনি ভেবেছেন। আত্মার সঙ্গে যাদের বন্ধন, সেই আত্মীয় হননের যে দুঃখ, সেই দুঃখের কথা তিনি বলেছেন। এমন বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলে অর্জুনের এই মনোভাবকে স্বার্থকেন্দ্রিক মনে হবে না। অপকীর্তি মানে যদি মানব হত্যা রূপ যে কীর্তি, সেই কীর্তিকে বোঝানো হয়, তাহলে সেই অপকীর্তি থেকে তিনি নিষ্কৃতি চান। মানব হত্যা তাকে করতে হবে যদি যুদ্ধ করেন, মানব হত্যা বা প্রাণী হত্যা তাকে করতে হবে, সেই হত্যা থেকে তিনি নিবৃত্তি চান। হাজারো হাজারো সেনানী মানুষ, তারা তো যুদ্ধে এসেছেন এবং তারা তো তাকিয়ে থাকবেন তাদের সেনাপতির দিকে। তাদের সেনাপতি কি করছেন তারা দেখবেন। সেনাপতি যুদ্ধ যদি করতে না চান, তারা হয়তো যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারেন। আর যদি না হন, ভীমসেনাদি যদি ঠিক আছে অর্জুন যুদ্ধ করবে না, আমরাই যুদ্ধ পরিচালনা করব, যুদ্ধ করব, করবেন, অর্জুন তাতে তো বাধা দেবেন না। কারণ তাদের বিবেক, তাদের বুদ্ধি অনুসারে তারা কাজ করবেন। সেইখানেই ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন আছে। আমরা এখানে আমাদের বর্তমান জীবনে যখন দেখি আমাদের যারা পরিচালনা করেন, তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দেন। সাধারণ মানুষ সেটা পছন্দ করছে কি করছে না, তাদের বিবেচনা এটা ভালো কি মন্দ, এসব জানার তাদের কোনো ইচ্ছা নেই, অবকাশ নেই। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকেই সার্বিক সিদ্ধান্ত বলে ঘোষণা করে। অর্জুন সেই জায়গায় ব্যতিক্রমী হয়ে দাঁড়াচ্ছেন। আমাদের বুঝতে হবে, অর্জুনকে বুঝতে গেলে এরকম একটি বৃহৎ দৃষ্টিভঙ্গি রাখলে তবে অর্জুনকে বোঝা যাবে। ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নিয়ে অর্জুনকে বোঝা যাবে না। আমরা দেখি আনন্দগিরি কি বললেন। আনন্দগিরি বললেন, রাজ্য প্রাপ্তি প্রযুক্ত সুখোপ ভোগ লুব্ধতয়া স্বজন হিংসায়াম প্রবৃত্তিরস্মাকম গুণদোষ বিভাগ বিজ্ঞানবতাম বিজ্ঞানভাগিনাম অতি কষ্টেতি পরিভ্রষ্ট হৃদয় সন অহোপতেতি। প্রবৃত্তিরস্মাকম গুণদোষ বিভাগ বিজ্ঞানবতাম। अस्माकम, এখানে আনন্দগিরি একটি বিশেষণ বসালেন। গুণদোষ
বিভাগ বিজ্ঞানবতাম। আমরা পাণ্ডব যারা, তারা কিন্তু গুণ এবং দোষ, ভালো এবং মন্দ, এটা চিনতে জানি। এটা আমাদের বিচার করার যোগ্যতা আছে, ক্ষমতা আছে। সেই আমরা কোনটা ভালো কোনটা মন্দ জানি, জেনেও রাজ্য প্রাপ্তি প্রযুক্ত সুখোপভোগলুপ্ততয়া, সেই আমরা রাজ্য প্রাপ্তি প্রযুক্ত যে সুখ, সেই সুখ উপভোগের লুব্ধতয়া, লোভে, স্বজন হিংসায়াম প্রবৃত্তি, আমাদের এরকম প্রবৃত্তি অহোবত, এইটি আশ্চর্য এবং কষ্টে। তাই তিনি বললেন যদ্দেবং, আমাদের মনে যখন এইরকম একটা বিচ্যুতি ঘটেছে, পরিভ্রষ্ট বিচ্যুতি ঘটেছে, সেই পরিভ্রষ্ট হৃদয় তিনি বলছেন যদ্দেবং যুদ্ধে বিমুখ সন পর পরিভব প্রতিকার রহিত তথেস্তা তর্হি ত্বং শস্ত্র পরিগ্রহ রহিতং শত্রুং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রা নিগৃহুর ইত্যাশঙ্কাঃ যদিতি প্রাণত্রাণাদপি প্রকৃষ্টো ধর্ম তান ভূমি হিংসেতি ভাব। বলছেন যে তুমি তো যুদ্ধ যদি না করো, এর আগেও বলা হয়েছে যে তুমি যদি যুদ্ধ না করো, তোমার শত্রুরা, তোমার প্রতিপক্ষ, তারা যুদ্ধ করবে না এমন নিশ্চয়তা কি কোথাও আছে? তুমি অস্ত্র ত্যাগ করলে তারা যে অস্ত্র ত্যাগ করবে এমন নিশ্চয়তা কোথায়? তাই তিনি বললেন তারা যদি অস্ত্র ত্যাগ না করে, তারা যদি যুদ্ধ করে, আমি নিরস্ত্র, আমাকে যদি সেই অবস্থায় হত্যা করে, করুক, সেটা তার ধর্ম, আমার ধর্ম না। করুক তারা পাপ, সে পাপ তাদের হবে। আমি বলতে পারি এই পথে যেও না, আমি দেখাতে পারি পথ, এই পথ ঠিক নয়, কিন্তু সেই পথ যদি কেউ দেখতে না চায়, তার স্বাধীনতা আছে না দেখার, তার ভুল পথে চলার স্বাধীনতা আছে, সে চলুক। এবং তাতে যদি আমাকে হত্যা করে তাদের ঠিক কাজ মনে হয় করবে, তারা করবে এই কাজ, আমার কিছু বলার। এই কথা বলা হলো। মধুসূদন সরস্বতীও প্রায় এরকমই বলেছেন, তবু আমরা দেখিনি। বন্ধুবদ পর্যবসায়ী যুদ্ধাধ্যবসায়ো পি সর্বথা পাপিষ্ঠতর কিং পুনঃ যুদ্ধম ইতি বক্তুম তদধ্যবসায়েন আত্মানং শোচন আহ। যদি ঈদৃশী তে বুদ্ধি কুতঃ তরি যুদ্ধাভিনিবেশেন আগতোষি ন বক্তব্যম অভিনিশ্চকারিতয়া ময়া ঔদ্ধত্যস্য কৃতত্বাৎ ইতি ভাব। ননু তব বৈরাগ্যেপি ভীমসেনাদীনাং যুদ্ধ উৎসুকত্বাৎ বন্ধুবদো ভবিষ্যতি এব তয়া পুনঃ কিং বিধেয়ম ইত্যতঃ প্রাণাদপি প্রকৃষ্টো ধর্ম প্রাণভীতাম অহিংসা পাপান নিষ্পত্তি তস্মাৎ জীবনাপেক্ষয়া মরণমেব মম ক্ষেমতরম অত্যন্তং হিতং ভবেৎ। প্রিয়তরমিতি পাঠোপি সৈবার্থ অপ্রতিকারং সপ্রাণত্রাণায় ব্যাপারং অকুর্বাণং
বন্ধুবদাদ্যবসায় মানি মানি নাপি প্রায়শ্চিত্তন্তরম রহিত প্রায়শ্চিত্তান্তর রহিতং বা তথা চ প্রাণান্ত প্রায়শ্চিত্তেনৈব শুদ্ধি ভবিষ্যতি ইত্যর্থ। আমি এই অনুবাদটা পড়লে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। বন্ধুবদ পর্যবসায়ী অর্থাৎ বন্ধুবদ যাহার পরিণাম এতাদৃশ যুদ্ধযোগ সর্বথা সর্বপ্রকারে পাপিষ্ঠতর অর্থাৎ অধিক পাপবহুল কর্ম। সুতরাং যুদ্ধ করা যে তাহাপেক্ষা অধিক পাপজনক তাহা কি আর বলিতে হইবে? এই কথা বলিবার নিমিত্ত এইরূপ যুদ্ধের উদ্যোগ করা হইয়াছে বলিয়া নিজের জন্য শোক প্রকাশ করিয়া বলিতেছেন অহোবত ইত্যাদি। যদি তোমার এইরূপ জ্ঞান হইয়াছে তবে কেন যুদ্ধাগ্রহে এখানে আসিয়াছ? এরূপ বলা উচিত নয়, কারণ অবিমৃশ্যকারিতা বশত আমি এইরূপ ঔদ্ধত্য করিয়া ফেলিয়াছি। আচ্ছা, তোমার বৈরাগ্য হইল, ভীমসেন প্রভৃতি যখন যুদ্ধের জন্য উৎসুক তখন তো বন্ধুবধ হইবেই, তাহলে তুমি কি করিবে? ইহার উত্তরে বলিতেছেন, কোন জীবের প্রতি হিংসা না করাই প্রাণ হইতেও প্রকৃষ্ট শ্রেষ্ঠ এবং প্রিয়তর ধর্ম, কারণ তাহা হইতে পাপ উৎপন্ন হয় না। সুতরাং জীবনাপেক্ষা মরণই আমার নিকট ক্ষেমতর অর্থাৎ অত্যন্ত হিতকর হইবে। ক্ষেমতরম স্থলে প্রিয়তরম এইরূপ পাঠান্তর থাকিল অর্থই একই প্রকার। অপ্রতিকারম ইহার অর্থ যা আমি নিজ জীবন রক্ষা করিবার নিমিত্ত চেষ্টা করিতেছি না, অথবা ইহার অন্য অর্থ বন্ধুবধ করিবার অধ্যবসায় উদ্যোগ করিয়াছি বলিয়া যে আমার প্রতিকার অর্থাৎ অন্য প্রায়শ্চিত্ত নাই, সেই আমাকে যদি ধৃতরাষ্ট্র তনয়গণ বধ করে তাহলে তাহাও আমার পক্ষে অধিক মঙ্গলকর। অতএব যুদ্ধোদ্যোগ রূপ পাপ হইতে আমার জীবনান্ত মরণ রূপ প্রায়শ্চিত্তের দ্বারা শুদ্ধি হইবে, ইহাই তাৎপর্য। তাহলে আপনারা দেখছেন যে মধুসূদন সরস্বতীও সেই জায়গায় বলেছেন যে একটি প্রশ্ন তুলেছেন, দুটি প্রশ্ন এখানে তুলেছেন। এক হচ্ছে যে তুমি কি এইসব জানতে না যে যুদ্ধে কাদের হত্যা হবে, হত্যা হলে তোমার পাপ হবে? তুমি কি আজকে তোমার এই মুহূর্তে এই জ্ঞান হলো? তুমি তো জানতেই, তাহলে এলে কেন বাবা যুদ্ধ করতে? শ্রীকৃষ্ণ তো বলতে পারেন, তুমি তো কচি খোকানো, তুমি যুদ্ধ করতে চলে এলে, তখন কি জানতে নাই সব কথা? তাহলে যুদ্ধে এলে কেন? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা তুমি যুদ্ধ থেকে সরে গেলে কেন? না, বন্ধুবধ হবে না। বন্ধুবধ হবে না এ নিশ্চয়তা কোথায়? দুর্যোধনদের কথা বাদ দিচ্ছি, তোমার দলে তোমার দিকে ভীম, তিনি কি ছেড়ে দেবেন যুদ্ধ? তাহলে ভীম যদি যুদ্ধে এগিয়ে আসেন তাহলেও তো বন্ধুবধ হবে, তাহলে কি হবে? দুটি প্রশ্ন তুলে দিয়েছি, দিয়েছেন উত্তর। এই প্রশ্ন কিন্তু উত্তরটা দিলেন না। উত্তরটা এরকম বলা যেতে পারে, আমি জানতাম না তা নয়, কিন্তু আমার মধ্যে তো
তিনটি গুণ নিরন্তর খেলা করে চলেছে। আমার এই জ্ঞান হয় সত্য গুণ থেকে, আমার সেই সত্য গুণ আমাকে এই জ্ঞান দিয়েছে। কিন্তু সেই জ্ঞানকে, সেই সত্যগুণকে সাময়িকভাবে রজগুণ, লোভাদি যে রজগুণ, সে আচ্ছাদিত করেছিল। কিন্তু আবার মেঘ সরে গেলে যেমন আবার সূর্যের প্রকাশ হয়, আমার মধ্যে থেকে সেই রজগুণের প্রভাব সরে যাচ্ছে, আমার মধ্যে সেই সত্য গুণ আবার প্রকাশ পাচ্ছে। তাই আমার সেই জ্ঞান আমাকে পীড়ন করছে। আমি জানতাম না তা নয়, আমি জানতাম যুদ্ধ করতে হবে, সেটাও জানতাম, কিন্তু এই রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে আমি যুদ্ধের ক্ষেত্রে উপস্থিত। এখন সামনে শ্রীকৃষ্ণ তোমাকে দেখে, সামনে ভীষ্ম, দ্রোণ প্রভৃতিকে দেখে, এবং এই হাজারো হাজারো মানুষকে দেখে আমার মধ্যে যেন আবার সেই সত্যগুণ সে প্রবল হয়ে উঠছে। তাই আমি এই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে চাই। হ্যাঁ, আমার মধ্যে ওই যে সাময়িক রজগুণের প্রভাব আমাকে এই কুপ্রবৃত্তিতে টেনে এনেছিল, তার জন্যে তা আমার প্রায়শ্চিত্ত হতে পারে। কিন্তু সত্যগুণ সম্পন্ন অর্জুন মনে করেন যে এই কুপ্রবৃত্তির জন্য কেবল একটা প্রায়শ্চিত্ত করে নিলেই সমস্ত অপরাধের সাধন হয় না। তাই তিনি বলছেন, প্রাণ প্রাণ দিয়েই আমি আমার সেই প্রায়শ্চিত্তের দ্বারা আমি শুদ্ধ হতে চাই। আমার মধ্যে যে লোভ জেগে উঠেছিল, সেই লোভের জন্য আমার প্রায়শ্চিত্ত, আমার জীবন দান, এই কথাই যেন তিনি বলতে চান। আমি এখন আমরা একথা ভাবতে পারি যে অর্জুনের তো সংশয় হয়েছে, তিনি তো সংশয় নিরসন করবেন শ্রীকৃষ্ণের কাছ থেকে, তাহলে তিনি এত ব্যাকুল হচ্ছেন কেন? তার কারণ আমি আগেই বলেছি, শ্রীকৃষ্ণের নীরবতা তাকে ব্যাকুল করছে। শ্রীকৃষ্ণের নীরবতা তাকে ব্যাকুল করছে। অনেকে তার এই ব্যাকুলতা বা এইরকম একটি সিদ্ধান্ত নেওয়ার অনুকূলে মনোভাবকে কেউ কেউ ব্যাখ্যা করেছেন এরকম, যে অর্জুনের মধ্যে একটা বহুজ্ঞ মনোভাব দেখা দিয়েছে। এই বহুজ্ঞ মনোভাব তাকে যেন এভাবে তাড়িত করছে যে আমি সব জানি, আমি অনেক জানি। সেই জায়গাটায় স্বামী অর্গলানন্দ একটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন, অধুনা প্রজ্জুন সং বহুজ্ঞং মানয়তি সর্বে প্রারম্ভে সর্বে সাধকা ইত্তমেব ভনন্তি মহাত্মানো বুদ্ধস্বাস্তি সন্দেশ অর্ধজ্ঞানজিতো নর সং পরম জ্ঞানবান মন্যতে যদার্ধজ্ঞানাদ অধিকং লভতে তদাত্মানং মহামূর্খম অনুভবতি ইত্তমেবার্জুনোপি আত্মানং জ্ঞান সম্পন্নং বুদ্ধতে স কৃষ্ণমেব বোধয়তি উক্ত কুল সংহার পাপান না কুত্রাপি কল্যাণবশারু দৃশ্যতে কেবলং রাজ্য সুখলোভে লুব্ধ্বা বয়ং কুল বিধ্বংসে স্ম সমুদ্রতা মহতি ত্রুটির ভবতি।
अहमपि त्रुटिं विदधामि नेयं स्थितिः भवानपि भ्रमावर्ते भ्रान्तः कृष्णमपि कट्वा क्षिपति अन्ततोऽर्जुनः सनिर्णयं ददाति। স্বামী অর্গরানন্দ বলছেন যে অর্জুনের এরকম মনে হতে পারে যে তিনি অনেক জানেন এবং সেই জানার কথাই তিনি বলেছেন এবং শ্রীকৃষ্ণ তার উত্তর দিতে পারেননি, তখন তার জানাটাই চূড়ান্ত। স্বামী অর্গরানন্দের মতে এইরকম সব সাধকেরই প্রথম দিকে হয়। তার মনে হয় আমি যা জানি সেটাই ঠিক, আর আমরা তো সবাই সাধক, আমরা সকলেই সাধক, তাই আমাদের কোনো সংশয় নেই। আমরা আমাদের নিজেদের যে জানা সেটাকে চূড়ান্ত জানা বলি এবং তার বিরুদ্ধে কোনো কথাই আমরা কানে নিই না। ওই জন্যই বুদ্ধের একটি কথা এখানে তুলেছেন যে বুদ্ধ বলেছেন অর্ধজ্ঞান যুত নর স্বং পরমজ্ঞানবান মন্যতে, যে আধা জানা মানুষ তারা নিজেদের পরমজ্ঞানী মনে করে। আমাদের যে অবস্থা, আমরা নিজেদের পরমজ্ঞানী মনে করি, কিন্তু সাধকের অর্জুনের সঙ্গে আমাদের তফাৎ কোথায়? সাধক এবং অর্জুন তারা তাদের গুরুর কাছ থেকে জ্ঞান প্রত্যাশা করেন, নিজের জ্ঞানকে চূড়ান্ত ভাবেন না। আমরা যেমন আমাদের জ্ঞানকে চূড়ান্ত ভাবি, এর বিকল্প আর কিছু হতে পারে না। এই যে অহংকার আমাদের, যেটা আমাদের পতনের কারণ হয়, সাধক এবং অর্জুনের সেটি পতনের কারণ নয়। কারণ ওই জন্য বললেন যে যদা অর্ধজ্ঞানাদ অধিকম লভতে তদা আত্মানং মহামূর্খম অনুভবতি। যখন সেই অর্ধজ্ঞানের অতিরিক্ত জানেন সাধকেরা, তখন তারা নিজেদের মহামূর্খ বুঝতে পারেন। আমরা দেখব পরবর্তীকালে অর্জুন এই যে যুক্তিগুলি দিয়েছেন এবং এই যুক্তির প্রত্যুত্তর যখন শ্রীকৃষ্ণ একে একে দিচ্ছেন, তখন তিনি বুঝতে পারেন যে আমি কত মহামূর্খের মতো কথা বলেছি। সে কথাটাই স্বামী অর্গরানন্দ উল্লেখ করলেন যে ভবানপি ভ্রমাবর্তে ভ্রান্ত কৃষ্ণমপি কটাক্ষীপতি। স্বামী রামসুখ দাস তিনি এখানে কিন্তু একটি দীর্ঘ আলোচনা করেছেন। সেই দীর্ঘ আলোচনার মধ্যে আমরা যদি নাও যাই, শুধু একটু এই কথাটি বলতে চাই যে অর্জুন তিনি নিজের সৎ বিবেচনা, নিজের জ্ঞানের উপর শ্রদ্ধা থাকলে তিনি শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ কে মান্য করতে পারতেন না। কিন্তু তার সংশয় আছে। তিনি ওই জন্য আগে বলেছেন যে আমি এরকম শুনেছি, এই শোনাটাই ঠিক কিনা আমি জানি না, আমার সংশয় আছে। তার শাস্ত্র বাক্যে, তার গুরু বাক্যে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা আছে বলেই তিনি জানতে চান, কাজেই তিনি কৃত সংকল্প নন। এ কথাটি আমি বারবার বলতে চাইছি। নিজের এই সদ্ভাবনা আমাদের মধ্যে কাজ করে। আমরা এই সদ্ভাবনাকে উড়িয়ে দিই
উড়িয়ে দিয়ে যা চলছে তাই চলুক, তাকে প্রশ্রয় দিই। অর্জুনের মতন জ্ঞানী মানুষেরা, তার মধ্যে সেই সদ্ভাবনা যেগুলি জাগ্রত হয়, সেগুলিকে আদর করে, যত্ন করে সেগুলিকে নিয়ে আলোচনা করতে চান। বারংবার যদি নিজের বিচারকে, নিজের বুদ্ধিকে অবহেলা করা হয়, অনাদর করা হয়, তাহলে সৎ চিন্তার সৃষ্টি হয় না। তাই সাধারণ মানুষকে দুর্গুণ দুরাচার প্রভাবিত করতে পারে, যাদের মহৎ গুণ তাদের সেভাবে প্রভাবিত করতে পারে না। অর্জুনের দৃষ্টি যুদ্ধরূপ ক্রিয়ার দিকে। তিনি যুদ্ধকে কিন্তু পাপ মনে করেন না, ক্ষত্রিয়ের যুদ্ধকে তিনি পাপ মনে করেন না, কিন্তু এই যুদ্ধকে তিনি পাপ মনে করছেন। কেন পাপ মনে করছেন? বারবার তিনি কিন্তু বলতে চাইছেন কেন। একদিন আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে যদি যুদ্ধ করলে এতই অন্যায় হয়, তাহলে শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ করতে বললেন? এই প্রশ্নটা করেছিলেন, আমি বলেছিলাম এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণই দেবেন, আমি দেব না, আজও আমি দিচ্ছি না। কিন্তু আমি বলতে চাইছি যে অর্জুনের মধ্যে যে চিন্তা, সেটা হচ্ছে তিনি যুদ্ধকে পাপ মনে করেন না, কিন্তু ক্ষত্রিয় যুদ্ধ কেন? জনহিতায়, মানুষের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য না, আমার নিজের ভালোর জন্য না, আমি কি পাবো এই জন্য না। যখন সেই ভাবনা নিয়ে যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধ পাপ। নিজের রাজ্য লোভের আশায় যখন যুদ্ধ করি, তখন সেই যুদ্ধ পাপ। কিন্তু আমার রাজ্যের প্রজাদের রক্ষা করার জন্য যখন যুদ্ধ করি, সেই যুদ্ধ পাপ নয়। তাই তিনি যুদ্ধকে পাপ বলেননি, তিনি বলেছেন দোষযুক্ত এই যুদ্ধ, এই যুদ্ধ পাপ। দোষ কেন? না লোভরূপ যে রিপু, সেই রিপুর দ্বারা তাড়িত হয়ে এই যুদ্ধ আমরা করতে চাইছি, তাই আমাদের এই যুদ্ধ পাপ। স্বামী রামসুখ দাস এখানে বলছেন যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ স্বার্থপরতা কামনাই দোষের, কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীরযোদ্ধা ক্ষত্রিয়ের পক্ষে উচিত নয়। তিনি বলছেন, স্বামী রামসুখ দাস বলছেন যে কেবল আমার আত্মীয়, আমার পাপ এই নিয়ে ভাবছেন, তিনি যুদ্ধ নিয়ে শুধু এইরকম বৃত্তে কেন ভাবছেন, এইটা তার কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে অর্জুন নিজের জন্য ভাবছেন না। বারবার যেটা আমরা বলতে চাইছি, অর্জুন এই কুটুম্ব মানেননি। এই আত্মীয় শব্দের দ্বারা কেবল কুটুম্ব শব্দটিতে আমার আপত্তি আছে। আত্মীয় মানে আত্মার সঙ্গে সম্বদ্ধ সমস্ত প্রাণীর কথা ভেবেছেন। এবং এই যুদ্ধে যদি যারাই জিতুন, একটা পরিবার, নয় কৌরব নয় পাণ্ডব, ব্যাপক অর্থে সকলেই কৌরব।
তারা নিজেদের মধ্যে যুদ্ধ করবেন, নয় ক নয় খ, রাজ্য তাদের হাতেই থাকবে। নয় যুধিষ্ঠির নয় দুর্যোধন, তাদের হাতেই রাজ্য থাকবে। এখানে প্রজার কোনো ভালো মন্দ জড়িয়ে নেই। তাই এই যুদ্ধ পাপ। এই যুদ্ধে পাপ কোথায়? সেইখানে যে একটা পরিবারের স্বার্থ রক্ষার জন্যে এত এত প্রাণী প্রাণ দিতে বাধ্য হবেন। সেই জায়গা দাঁড়িয়ে অর্জুনকে ভাবুন। আমরা আশা করেছিলাম যে আজকে প্রথম অধ্যায় শেষ করতে পারবো এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনায় যেতে পারব, কিন্তু সেটা ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সেটা হচ্ছে না। আমাদের এখন একটা শ্লোক বাকি রইল এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনায় আমরা আজকে পৌঁছতে পারি। কিন্তু আমি শেষে একটা কথা আপনাদের বিবেচনার জন্য রাখতে চাইছি। সেটা কি? আচ্ছা, অর্জুন এত কথা বললেন, শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য তো অর্জুন, তিনি এত কৌতূহলী, এত ব্যাকুল, এত সংশয় আপন্ন, তাহলে শ্রীকৃষ্ণ মুখ খুলছেন না কেন? দেখুন, শিক্ষক অনেক রকম হন। কোন কোন শিক্ষক আছেন যারা ছাত্র বা ছাত্রী মুখ খোলবার আগেই তিনি কি বলতে চান সেটা ধরে নেন, ধরে নিয়ে তার উত্তর দিতে চান। আবার কেউ কেউ আছেন শেষ পর্যন্ত ছাত্র বা ছাত্রী কি বলতে চান সবটা শুনতে চান। শুধু শুনতে চান না, কোন মন দিয়ে বলতে চাইছেন, সংশয়ের গভীরতাটা কোন জায়গায় সেটা বুঝে নিয়ে তবে উত্তর দেন। আর নাহলে এই উপর উপর প্রশ্ন এবং উপর উপর উত্তর যা আজকে আমরা করে থাকি, আমাদের জীবনে যা হয়ে থাকে, গভীর আলোচনার আমরা পৌঁছবার চেষ্টাও করি না। গভীর আলোচনা হলে আমাদের ভালোও লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ব্যবহার আমরা বুঝতে পারব। শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ, তিনি জানেন যে অর্জুন কি বলতে চান, কিন্তু অর্জুন কতটা গভীরে ঢুকে বলতে চান, তার এই সংশয় কেবল কি একটা আবেগ, একটা যুদ্ধক্ষেত্রে এসে তার শিক্ষককে দেখেছেন, তার পিতামহকে দেখেছেন, তার আত্মীয় স্বজনকে দেখেছেন, তাই তার আবেগ হলো? এই সংশয় তার হৃদয়ের গভীর থেকে উৎসাহিত হচ্ছে। এইটা অর্জুনকে পরখ করে নিতে চান শ্রীকৃষ্ণ। কারণ শিষ্যের গভীরতা না জানলে তাকে ঠিক ঠিক সংশয় দূর করা যাবে না, তার সংশয় ঠিক ঠিক দূর করা যায় না। আমরা এখানে যে সমস্যায় আছি, আমরা তো কারোর মুখও দেখতে পাচ্ছি না, কার কতটা জানবার ইচ্ছা, কার কতটা জানবার যোগ্যতা, এগুলো আমাদের বিচার করার কোনো সুযোগ নেই। আমরা তো আমাদের মতো করে বলি। যারা শুনছেন তারা কতটা শুনছেন বা শুনে তাদের মতো করে নিতে পাচ্ছেন, সেইটা পরখ করবার সুযোগ আমাদের থাকছে না। শ্রীকৃষ্ণ সেই সুযোগটা নিতে চেয়েছেন। সম্পূর্ণরূপে ব্যক্ত করুন অর্জুন, তারপর শরণাগত হল। এই জায়গাটা আসল ভাবে
আমাদের বোঝা দরকার যে আমরা যদি জানতে চাই, কেবল আমার কতটা জানা আছে সেটা জানালেই হবে না, আমি জানতে ব্যাকুল এইটা জানাতে হবে, শরণাগত হতে হবে, তবেই আমরা আমাদের সঠিক জ্ঞানের পরশ পেতে পারি। আমার মনে হচ্ছে কেউ কেউ কিছু বলবার জন্য উন্মুখ হচ্ছেন, তাই আমি থামছি। যারা কিছু বলতে চাইছেন তারা বলে নিন, তারপরে যদি আমার কিছু বলার দরকার হয় আবার বলবো। যদি কেউ বলতে চান বলে নিন। স্যার, শ্রীকৃষ্ণ তো অর্জুনকে এটাই বলতে চাইবেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো, এটাই তো বলবেন। বলবেন, এটা এখনো বলেননি তো। এটা বলবেন কাকে? যিনি শরণাগত হতে জানেন তাকে তো বলবেন। আমাদের মতন লোককে বলবেন? আমরা গুরুর একটা কথা যদি আমাদের মন মতো না হয়, সে গুরুকে আমাদের পছন্দ হয় না, তাকে কি বলবেন যে তুমি শরণাগত হও? তাই তাকে তো পরখ করে নিতে হচ্ছে যে আমি কাকে বলবো। সে কথা তো বলবেন, পরে বলবেন, এখনই এসব কথা আসেনি। প্রথম অধ্যায়ের আলোচনা হচ্ছে, আমরা আগে দেখিনি যে ওগুলো তো আমরা যাবো, আলোচনা করব শ্রীকৃষ্ণ কি বললেন, কেন তিনি যুদ্ধের পক্ষে মত দিলেন, সেইটা আমরা তো পরে দেখব। কিন্তু অর্জুন যে কথাগুলো বলে এলেন, আমরা যে এতদিন ধরে এতগুলো আলোচনা করলাম, সেগুলো কি বৃথা করলাম? যে যুদ্ধের প্রয়োজন নেই, যুদ্ধ মানুষের ক্ষতি করে, যুদ্ধ দেশের ক্ষতি করে, যুদ্ধ পরিবারের ক্ষতি করে, এ কথাগুলো তো আমরা বলেছি। তা সেগুলো কি একেবারে ফেলে দেওয়ার কথা নাকি? তাহলে সেগুলো কেন ফেলে দেওয়ার নয়, কোথায় ফেলে দেওয়ার নয়, সেগুলো তো আমরা শ্রীকৃষ্ণের মুখ থেকেই শুনে নেব। তার আগে আমাদের সৌভাগ্য যে অর্জুন সেইভাবে শরণাগত হয়ে শ্রীকৃষ্ণের কাছ থেকে এই উত্তরগুলো আদায় করেছিলেন, আমরা সেগুলো জানতে পারবো। তাই আমাদের কাছে গীতা এত মূল্যবান। হ্যাঁ, গীতার সব কথা সকলের কাছে গ্রহণীয় হবে এ কথা আমি মনে করি না, কিন্তু গীতার যে মূল সার কথাটি, সেটি কিন্তু বুঝতে হবে। গীতা মানুষের মঙ্গল চায়। তিনি আস্তিক হন, তিনি নাস্তিক হন, সেটা আমার বিচার্য নয়। গীতা সকলের মঙ্গল চান, এটিকে যদি মনে রাখি, সেইভাবে আমরা গীতার বক্তব্যগুলোকে আমার আধারে ফেলেই যদি আমি বিচার করি, আমার যুক্তি দিয়ে আমি বিচার করি, তবেই কিন্তু যাচাই হবে, তবেই কিন্তু কষ্টি পাথরে, বলা হয় না কষ্টি পাথরে ঘষুন, এই কষ্টি পাথরে ঘষতে হবে। সেই ঘষাটা কিন্তু আমাদের যোগ্যতায় আছে কিনা আমি জানি না। আমরা অনেকেই ওই স্বল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে উঠি, দু চারটি কথা কোথাও কোথাও দেখি শুনি, সেই দিয়েই আমরা জগৎ জিনে নিতে চাই। সেই দিয়ে কিন্তু গীতাকে বোঝা যাবে না, গীতাকে অনুধাবন করা যাবে না। গীতাকে জানতে গেলে একটু গভীর মননশীল হতে হবে, আমাদের সেখানে ধৈর্য রাখতে হবে। আমার এই দ্বিতীয় অধ্যায় এলেই আমার দু একজন বন্ধু আছেন, তারা নিজেদের নাস্তিক বলে মনে করেন। হ্যাঁ, আমি তাদেরও আহ্বান করেছি যে আপনারা আসুন, শুনুন, নাস্তিক হন আস্তিক হন, আপনারা শুনুন। দ্বিতীয় অধ্যায়ে আপনাদের হয়তো মনের মতো কথা আপনারা শুনবেন না, কিন্তু ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না, কারণ একটি কথা দিয়েই
আমরা যখন শুরু করি তার শেষটা গিয়ে কোথায় শেষ হয় শেষ অব্দি অপেক্ষা করতে হয়। এত ধৈর্য সহজেই ধৈর্য হারালে কিন্তু আমরা আমাদের মঙ্গল, দেশের মঙ্গল, কারোরই মঙ্গল করতে পারবো না। ঠিক আছে, আর কারো কোনো কথা ভালো থাকলে বলুন। একটা কথা বলতে পারি? আমার নাম রত্না বসু। আচ্ছা, বক্তার অনুমতি নিয়ে সবিনয়ে একটু সংযোজন করছি। সংযোজনটা হচ্ছে এই, আপনি আজকে খুব সুন্দরভাবে বলেছেন সমস্ত ধর্ম অহিংসা পরম ধর্ম, এটা বলতে চাইছেন যদি না দেশ রক্ষার্থে যুদ্ধ হয়, লোভ বা রাজ্য জয় বা আগ্রাসন, সেই যুদ্ধ কখনোই কাম্য নয়। এবং দেশ জয়, দেশ অধিকার করা, সেটাই হচ্ছে হিংসা। এটাই শুধু জানাতে চাই। অনেকেই মনে করেন অহিংসা পরম ধর্ম এটা কেবলমাত্র বুদ্ধবাদে আছে। বৌদ্ধ বচনে অহিংসা পরম ধর্ম তো নিশ্চয়ই আছে, কিন্তু এটা ভুললে চলবে না যে ন মানুষাৎ পর ধর্ম, এই বাক্যটি ন মানুষাৎ পর ধর্ম, অপেক্ষার্থে পঞ্চমী ন মানুষাৎ, মানে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। এই বচনটি ওই বৈয়াসিক ও মহাভারতের মধ্যেই আছে, এবং ওই জায়গাটাকে কিন্তু কোথাও প্রক্ষেপ বলে ধরা হয়নি। এটা একটা ভাবার, বৈয়াসিক ও মহাভারত এবং বাল্মীকি ও রামায়ণে বহু অংশ প্রক্ষিপ্ত, পরবর্তী সংযোজন এসব বলা হয়েছে। আমাদের বক্তব্য, মানে যারা আমরা গ্রন্থ পাঠ নিয়ে কাজ করি, মূল গ্রন্থ প্রক্ষেপ সংযোজন এসব নিয়ে, তো সেটা হচ্ছে যদি পরবর্তী সংযোজনও হয় তাহলেও এই কথাটা এবং বৈয়াসিক ও মহাভারতের মধ্যে যে ন মানুষাৎ পর ধর্ম আছে, এই বাক্যটা সংযোজন ব্যর্থ হয় না। অর্থাৎ এই যে মহান অনুভবটা, বোধটা, এটা মানুষের মনে কাজ করেছে এবং তারা সংযোজন করেছে। কিন্তু বলতে চাইছি যে ওই যে ন মানুষাৎ পর ধর্ম, এই অংশটা কোথাও প্রক্ষেপ বা পরবর্তী সংযোজন বলেও বিবেচিত হয়নি। আরো একটি কথা, অহিংসা পরম ধর্ম, এই বাক্যটি ঐতিহাসিক মহাভারতের মধ্যে বহুবার আছে, মানে একাধিকবার আছে। তার মধ্যে কোনো কোনো অংশ হয়তো প্রক্ষেপ অংশ বলে পরে সংযোজিত হয়েছে, তার মধ্যে আছে, কিন্তু এই বাক্যটি সেখানে না প্রক্ষিপ্ত অর্থাৎ অপ্রক্ষিপ্ত অংশের মধ্যেও আছে। সুতরাং এই কথাটা উনি আজকে বলেছেন সেটা তার গীতা ব্যাখ্যানকে আরো সমৃদ্ধ করেছে, এবং বাকিদের জানা উচিত যে এটা উনি বাইরের থেকে সব ধর্ম বলেছেন, সেটা ওনার সংযোজন। তো স্বয়ং বৈয়াসিক ও মহাভারতের মধ্যেও, যার মধ্যে এই শ্রীমদ্ ভগবত গীতা অন্তর্ভুক্ত, সেই সেখানেও এই অহিংসা পরম ধর্ম কথাটি একবার নয় একাধিকবার আছে। আর একটা কথা ভুললে চলে না, প্রাচীনেরা যা বলেন, মানে প্রাচীন মত যেটাকে রক্ষণশীল বা রক্ষণবাদী মত বলা হয়, সেটাকে যদি ছেড়েও দেওয়া হয়, কেবলমাত্র ঐতিহাসিকদের মত যদি নেওয়া হয়, যে বৈয়াসিক ও মহাভারতের কাল গণনার সময়ে তারা কি বলছেন, 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টীয় অব্দ, অর্থাৎ বর্তমান কাল গণনা পর্যন্তই মহাভারতের রচনা স্রোত, রচনা প্রবাহ প্রবাহিত ছিল। অর্থাৎ মহাভারতীয় ভাবনার উন্মেষ কিন্তু বুদ্ধ জন্মের সমকালীন বা তারও আগে। যদি 600 খ্রিস্টপূর্বাব্দ হয় তাহলে কি হচ্ছে, ভগবান বুদ্ধের সময় তাই 600 বা 500 পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ শতক। সুতরাং এই যে এটার মধ্যে অযৌক্তিক বা অনৈতিহাসিক যেন কেউ না খোঁজেন, যে বৈয়াসিক ও মহাভারতের মধ্যে অহিংসা পরম ধর্ম কথাটা বুদ্ধবাদ থেকে এসছে, এইটি প্রাচীন ভারতীয় মত, সেটা সমস্ত বাদী আছে, এবং সমস্ত বাদী পরস্পর পরস্পরকে যাকে বলে সমৃদ্ধ করেছে, প্রভাবিত করেছে। এই কথাটা কিন্তু আপনারা মন থেকে মুছে ফেলবেন। সমৃদ্ধ করেছে, সংযোজিত করেছে, সম্পূরিত করেছে। ইংরেজিতেও আজকাল ইনফ্লুয়েন্স কথাটা বলা হয় না। আপনারা আধুনিক প্রবন্ধগুলো দেখবেন এই সমস্ত ঘটনাবলী যা ইম্প্যাক্টেড করেছে, যার ইম্প্যাক্ট রয়েছে, দোজ ইভেন্টস which impacted the world, এটা আমি আজকে গত 20 বছর ধরে, কেন তার বেশি সময় ধরেই বলেই আসছি,
যে ইনফ্লুয়েন্স অফ রামায়ণ, ইনফ্লুয়েন্স অফ মহাভারত, এসব তো বলা যায়ই না। গুরুত্ব, মহিমা, মহত্ব, সম্পূরণ, জীবনের পূরণ বোধ, জ্ঞানের পূরণ, এইসব বলা উচিত। এখানেও এই অহিংসা পরম ধর্ম আমাদের মূল বাক্যকে ফিরে আসি। এটি স্বয়ং বৈয়াসিক ও মহাভারতের মধ্যে বহুবার আছে, এবং বুদ্ধকাল এবং বৈয়াসিক ও মহাভারতের কাল ঐতিহাসিক দৃষ্টিতে পরস্পরের থেকে খুব দূরে নয়। যদি বুদ্ধকাল ৫ম খ্রিস্টীয় পূর্বাব্দ শতক ধরা হয়, তাহলে মহাভারতের বচন তার কিঞ্চিত পূর্বকালীন বলেই হয়। আমি প্রাচীন মতে সমর্থন হয়েও এই ঐতিহাসিক কথাটা বলছি, কারণ সত্যিকারের প্রাচীন মতকে যদি বিশ্লেষণ করা যায় আর ঐতিহাসিক মতবাদ বিচারকে যদি গ্রহণ করা যায়, যৌক্তিক দিক থেকে তার খুব একটা দূরত্ব থাকে না। এটা আমরা নানা আলোচনার মধ্যে বারবার দেখেছি, এবং আমি বোঝাবার চেষ্টা করছি যে হয় ঐতিহাসিক, নয় সংস্কারপন্থী বা শাস্ত্রবাদী। এটা শাস্ত্র ব্যাখ্যারও ভুল ধারণা, শাস্ত্র সম্পর্কেও অন্যকে ভুল ধারণা দেওয়া হয়। ঐতিহাসিক, সাম্প্রতিক, সেই যা কিছু চিন্তা ভাবনা আমাদের সমৃদ্ধ করে চলেছে নিত্য নিরন্তর, তার যে যৌক্তিক অংশ, মূল বোধের অংশ, জ্ঞানের অংশ, অনুভবের অংশ, মানবিকতার মানসিকতার অংশ, মনন চিন্তনের অংশ, বৌদ্ধিক ব্যাপারটা, মানে যৌক্তিক এবং বৌদ্ধিক ব্যাপারটা কিন্তু পরস্পরের থেকে খুব দূরে নয়। কিভাবে সেটা উপস্থাপন হচ্ছে তার বহিরঙ্গে হয়তো আপাত প্রভেদ অনেক দেখা যায়। এইটুকুই আমার বলার ছিল। অনেক ধন্যবাদ বক্তাকে, তার এই আলোচনায় আমি রোজই আলোকিত হচ্ছি এবং সমৃদ্ধ হচ্ছি। আশা করি বৃহত্তর সমাজে তার এই আলোচনার ইম্প্যাক্ট থেকে যাবে, এইটি আমি কামনা করি। আমরা কৃতজ্ঞ ওনার কাছে। উনি যেখানেই দরকার হয় তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সংযোজিত করেন, এটা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করে। তাই আমি সকলের হয়ে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কারণ নিশ্চয়ই কিছু বলার নেই আপাতত। ধন্যবাদ। বাকিরা আমার আলোচনাকে যদি খারাপ মনে করেন বা অপ্রয়োজনীয় মনে করেন, নিশ্চয়ই জানাবেন। আমি স্বতঃপ্রণোদিত ঢুকে পড়ি, হয়তো এটা অনেকের পছন্দ নাও হতে পারে, তবুও আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত প্রাসঙ্গিক ম্যাডাম, অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাডাম, খুবই স্যারের সাথে আপনার বক্তব্য ইম্প্যাক্ট বলছেন যে ওটাই হয়, পুরো পরিপূরক হয়, তাতে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। খুব ভালো লাগলো। স্যার ম্যাডাম দুজনকেই অনেক প্রণাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ আপনাদের। তাহলে আজকে শেষ করা যাক। সৈকত।